তো ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে। তো আজ লক্ষ্মী পুজো উপলক্ষে আজ চলে যাচ্ছি বম্মার বাড়িতে। সাজুগুজু করে নিয়েছি, একদম রেডি হয়ে নিয়েছি। আর তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। ছোট্টখাট্টো আয়োজন হবে, আর এবারে নারায়ণ পুজোটাও হবে, ছোট্টখাট্টো করেই হবে। তো চলো গিয়ে দেখাচ্ছি, চলো। আমি এখন চলে এসেছি বম্মার বাড়ি, আর আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছে। আর এসে দেখি বম্মাদের প্রায় কাজবাজ শুরু হয়ে গেছে, পুজোর কাজকর্ম। এখানে লুচির ময়দা মেখে রেখেছে, আর তার সাথে এই যে খই উপড়া হবে, তাই খইটা রেডি করছে। আর এরপরে গুড়টা জাল দিয়ে তারপরে উপড়াটা রেডি হবে। তার আগে কিন্তু নাড়ুটা রেডি হবে, নারকোল নাড়ুটা। কারণ নারকোল নাড়ুটা হতে একটু টাইম লাগে, যার কারণে নারকোল নাড়ুটা আগে করে নেবে। আর এখানে কিন্তু নারকোল নাড়ুটা জেঠু সম্পূর্ণভাবে করছে, খুব সুন্দরভাবে জেঠু নাড়ু করে প্রতি বছর মতন এই বছরও। তো এখানে দেখো গুড় জাল দিচ্ছে ভালো করে, তারপরে কিন্তু ওই নারকোল কোড়ানোটা দিয়ে ভালোভাবে নাড়াবে। আর বেশ ভালো মতন মাখা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে এটা হাতে করে জাস্ট পাক দিলেই হয়ে যাবে রেডি। আর এখানে কিন্তু নারকোল, বাকি যে নারকোল কোড়া, নারকোলের আমাদের নারকোল কুচোও দিতে হয়, তো সেটাও কিন্তু রেডি হচ্ছে। এখানে বম্মা বাকিটা রেডি করছে। আর এখানে দেখো নারকোল নাড়ুর যে পুরটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় ছড়িয়ে দিচ্ছে। তারপরে কিন্তু এই যে পাক দিয়ে দিয়ে হাতে নারকোল নাড়ুগুলো এক এক করে গড়ে নিচ্ছে বেশ। তো যাই হোক, এখানে জেঠু বম্মা দুজনেই হাত লাগিয়েছে, কারণ কি চটপট করে করতে হবে। অলরেডি এখন প্রায় 2:30 বেজে গেছে, 2:30 পৌনে 3টে, যার কারণে তাড়াতাড়ি করে এখানে রেডি করছে। আর হাতে কিন্তু তেল মেখে নিতে হয়, মানে সাদা তেল হাতে মেখে নিতে হয়, তাহলে তাড়াতাড়ি আরও পাকটা দেওয়া হয়ে যায়, নাড়ুর পাক। তো সেই মতন হাতে তেল মেখে ওরা রেডি করছে এক একটা করে নারকোল নাড়ু। তারপরে কিন্তু বাকি জিনিসগুলো রেডি হবে। আর এখানে দেখো খইয়ের উপড়াটা বানানোর জন্য এই যে উপড়ার মধ্যে অল্প 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 করে কিন্তু গুড়টা দিচ্ছে, এখানে জাল দেওয়া গুড়টা। তো এই উপড়াটা মোটামুটি রেডি হয়ে গেছে, অল্প অল্প করে রেডি করে বড় একটা কন্টেনারে করে রেখে দিচ্ছে, যাতে খইয়ের উপড়াটা বেশি না নিয়ে যায়। মানে একদম যদি নেতানো টাইপ হয়ে যায় তাহলে কিন্তু পুজোর টাইমে খারাপ লাগবে, তো যার কারণে একটা জায়গায় রেখে দিচ্ছে। আর বলতে বলতে এর মধ্যে সুজিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপর সুজির পরে কিন্তু হয়ে যাবে লুচি, তাহলে কিন্তু মোটামুটি সবই কমপ্লিট হয়ে যাবে। কারণ এর পরেই কিন্তু ফল কাটা শুরু করে দিতে হবে। প্রায় মোটামুটি এখন ওই দেখতে দেখতে 3:30 পৌনে 4টে কিন্তু বেজেই গেল। 4টের ঘরে পা দিল সময়ের কাটা। তো যাই হোক, এখানে মোটামুটি ফল কাটা স্টার্ট হয়ে গেছে। আর ওদিকে জেঠু ফুলকো ফুলকোভাবে লুচিগুলোকে ভেজে নিচ্ছে এক এক করে। তো লুচি ভাজা হয়ে গেলে ঠাকুরের সামনে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করলেই কিন্তু কমপ্লিট। আর এখানে দেখো খুব সুন্দরভাবে সব সাজানো হচ্ছে। এখানে ঠাকুর চলে এসছে আমাদের। জেঠু ঠাকুর আগের দিন রাত্রিবেলায় নিয়ে চলে এসছে, ওই সন্ধ্যে নাগাদ নিয়ে চলে এসছে, কিন্তু তখন ঠাকুরের মুখটা ঢেকে রেখেছিল। এখন যেহেতু এই সামনের এই জলচৌকিটায় বসালো, যার কারণে ঠাকুরের মুখটা খুলে দিয়েছে। আমাদের ঠাকুরটা ছোট হলে কি হবে, ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি হয়। আর এখানে দাদা এক এক করে স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে। এবারে আর আলপনা দেওয়ার সময়ই নেই, কারণ ঠাকুরমশাই আর কিছুক্ষণ পরেই চলে এলো বলে। এখন প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। ঠাকুরমশাই বলেছিল তো 5টায় আসবে, বাট ওই আর কি পুজোর দিন টাইমে কোনো ঠাকুরমশাইকেই পাওয়া যাবে না, যার কারণে কিন্তু একটু লেট হয়েছে। ঠাকুরমশাই এসছে প্রায় 6:30টার দিক করে। তো যাই হোক, এখানে দেখো সাজানো গোজানো সব রেডি। বম্মা কিন্তু আজকে নতুন শাড়ি পরছে। আর একটা মজার ব্যাপার কি জানো, আজকে লক্ষ্মী ঠাকুরের যে শাড়িটা দিচ্ছে সেই শাড়িটা আর বম্মা যে নতুন শাড়িটা পরছে, সেই দুটো শাড়ি সেম হয়ে গেছে, যার কারণে দেখাচ্ছিলাম তোমাদেরকেও, একটা ভাবলাম শেয়ার করি। এখানে দেখো এবারে সুন্দর বেশ শাড়িটাও হয়েছে, বেশ চওড়া লাল পাড়ের শাড়ি, আর ভিতরের খোলটা হচ্ছে হলুদ কালারের, দেখতে বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আর বম্মা যে নতুন শাড়িটা, বম্মা প্রত্যেক বছরই প্রায় লক্ষ্মী পুজোতে নতুন শাড়ি পরেই লক্ষ্মী ঠাকুরের কাজ করে, পুজোর কাজকর্ম সব করে। আর এদিকে দাদা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বারান্দার সাইডটায়, কি সুন্দর লাগছিল। ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই পুচকি লক্ষ্মী ঠাকুর হলে কি হবে, মুখ ভীষণ মিষ্টি
হয় প্রত্যেক বছর, মুখটা ভীষণ মিষ্টি হয় লক্ষ্মী ঠাকুরের। আর এবারে কিন্তু সত্যনারায়ণ পুজোও হচ্ছে, সাথে ছোট্ট করেই হচ্ছে। তো বম্মার ইচ্ছা ছিল যে এবার একটু সত্যনারায়ণ পুজো দেবে, কারণ ওদেরও শরীর টরীর ভালো নেই। আর যাই হোক, বলতে বলতেই দেখো ঠাকুরমশাই চলে এসেছে। পুজো আমাদের স্টার্ট হয়ে গেছে, প্রায় 6:30 থেকে পুজো শুরু হলো। গজেন্দ্র লম্বদম সুন্দরম শীঘ্রা বিঘ্ননাশা গণস্বরে সুন্দরকান্ত স্বরাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম মাধব বাচি মাধব হৃদি স্মরন্তি সর্বে কার্যেষু নম মাধব নম মাধব নম মাধব নম বিষ্ণু উত্তানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতেস্তর পোষণ নানা স্বামী গুয়া এতশ্চনা নম এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পূজনীয় প্রজাগরী লক্ষ্মী দেবী ভাই নম। পুজো প্রায় অনেকটাই হয়ে এসছে, এখন ঠাকুরের আরতি চলছে। দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই আরতি করছেন। বাবু আবার কালকে সকালে আসবে তো না? হ্যাঁ, তুমি ব্যাগের পূর্ণিমা ছাড়লে তো আসবে, তাহলে এখন তো কিছু পুজো আমাদের শেষ। তো এখন বম্মা আর কি ঠাকুরের পাঁচালি পড়বে, তারপর পাড়ায় একটু বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে তারপর আমরা প্রসাদ খাবো সবাই মিলে। তো এই ছোট্টখাট্ট ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম, আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।